মিডিয়া একাডেমিক অ্যাওয়ার্ডস যারা আজকে এই আয়োজনটি করেছে, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং সম্মান এখানে। ও ভাই, পুরস্কার কে দিল ভাই? পুরস্কার কে দিল? আমি তাকে দেখতে চাচ্ছি, পুরস্কারটা দিল কে? এরকম হ্যাঁ, পুরস্কার কি দেখে ভাই পুরস্কারটা দেওয়া হলো? লিঙ্গ ছাড়া সিংহ হয়ে আবার পুরস্কার পাই কিভাবে ভাই? আমি তো বিষয়টা জানতে চাচ্ছি। বিচারক, আমি বিচারক, যে পুরস্কারটা দিছে বিচারক, তার আমি লিঙ্গ দেখতে চাই, জোর দাবি করতেছি, তার আমি লিঙ্গ দেখতে চাই। তাছাড়া কিসের ভিত্তিতে সে এই এত বড় একটা সুদর্শন আখ্যায়িত করে আবার অ্যাওয়ার্ড পর্যন্ত তার হাতে পৌঁছে দিল? আমার মনে হয় যে পুরস্কার দিছে এবং যে পুরস্কার নিচে দুজনেই, তা তো অবশ্যই তোমরা সবাই বুঝেই গেছো কি বলতে চাচ্ছি। এই অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য শুধু একমাত্র বাংলাদেশের হিরো আলম, কারণ হিরো আলমের মতো সুদর্শন পুরুষ আমি এখনো দেখিনি বাংলাদেশে। আর সেই জায়গায় বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে পারলো এরলব খান। এটা কোনো কথা ভাই? এটা আমি কোনোভাবে মানতে পারতেছি না, না 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 না, আমি মানতে পারতেছি না। আচ্ছা, সুদর্শন পুরুষ এরলব খান ভাই, তোমাকে কি কখনো কেউ পোদ মারার অফার করছিল বাংলাদেশে? কেউ? প্রতিদিন পাই, প্রচুর অফার পাই। ছেলেরা অফার করে, সেলিব্রিটিদের সবাই করে। ও রিয়েলি? আমি বুঝি না এই ছেলেগুলো কোনগুলা যে পোদ মারার অফার করে। ভাই তোমার তো কোনো সামনে কোনো কাজ নেই, পেছনে যত কাজ পেছনে একদম দিয়ে দিবা, হয়ে গেল। তোমার পোদটা মেরে দিত, তারপরে নেক্সট ডে তুমি ইন ফিউচারে আরো একটা পোদ মারার বিখ্যাত একটা আউট পেয়ে যেতা, যে সব থেকে পোদ মারার জন্য খ্যাতি পেয়ে গেল এরলব খান। আজকে যেরকম করে তুমি সুদর্শনের জন্য অ্যাওয়ার্ড পেয়ে গেলা, ভবিষ্যতে তুমি এরকম একটা পোদ মারার অ্যাওয়ার্ড পেয়ে যেতা। পোদ মারার না, সরি, পোদ দেওয়ার জন্য। শালায় কোন দুনিয়ায় সহবাস করি রে, সরি টুকু, কোন দুনিয়ায় বসবাস করি রে যে আজও এই দিনটা দেখতে হচ্ছে। সুদর্শন পুরুষকে খুঁজে পাওয়া হয়েছে, এই নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ, অথচ আজকে আমি জানতে পারলাম সে নাকি পুরুষ। যাই হোক, মা হওয়ার তৌফিক দান করুক। জাস্ট একবার লুকটা দেখো কিভাবে চেয়ে আছে। কি ভাই, এটা কি লুক ভাই? এমন ভাবে লুক দিচ্ছে, একটা হর্নি লাগতেছে। এটা হর্নি লুকরা সাধারণত এটা কোন টাইপের মানুষরা করে তোমরা নিশ্চয়ই লেজেন্ডরা জানো, কিন্তু এই লুকটা আবার কোন লুক? তোমরা আমাকে এমন এক জায়গা সাজেস্ট করো যেখানে আমি ফেসবুক ইউটিউব থেকে অনেক বিরত থাকবো। এই টাইপের নিউজ আর দেখতে যাচ্ছি না, কারণ ঘুম থেকে উঠেও আমি দেখলাম এর সবকিছু ফেসবুকে তো ঢোকাই যাচ্ছে না। কোন জায়গায় ঢুকাবো না ঢুকাবো ওটা কোনো বড় কথা না, আমি ফেসবুকে আর ঢুকতে পারতেছি না। আমাকে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে এবং সামনে অনেক গুণী গুণী মানুষ। সুদর্শন মানেটা আগে বোঝো, যে সুদর্শন আসলে কি। সুদর্শনের পুরা পেছন 16 আনায় মেরে দিয়েছে। একে আমি কি বলবো, সুদর্শন বলবো নাকি সুঘর্ষণ না সুদর্শন, কোনটা বলবো? বিচারকের এত রুচির অধঃপতন দেখে আমার খুব ভালো লাগলো। যাই হোক, বাংলাদেশের যে মহিলারা এত সুদর্শন হয় জানা ছিল না। ধন্যবাদ জানাই আয়োজকদের এমন সুদর্শন পুরুষ নির্বাচন করার জন্য। সুদর্শন পুরুষ অলরেডি সিলেক্ট হয়ে গেছে তাহলে, আর তুমি আর আমি শুধু ভিডিওগুলো দেখি আর নিজেরটা করি সেরি। এটা কোন অ্যাঙ্গেলে হয়ে সুদর্শন পুরুষ আমি বুঝতেছি না। ওই গলার মধ্যে দেখো তোমার কয়টা চেন পড়ছে, কয়টা মালা পড়ছে, ও হো হো হো, কি করা লাগতেছে ভাই। জাস্ট একদম লুকটা, আমি আবারও বলতেছি, জাস্ট লুকটা দেখো কিভাবে একটা হর্নি লুকে একটা চেয়ে আছে এরকম করে। মানে আমার মনে হয় জাস্ট ওর সবকিছু ঠিকঠাক আছে, একটা জিনিস শুধু শর্ট আছে, একটা না সরি দুইটা জিনিস শর্ট আছে। কি বলতো, আমি বলতেছি, এক কপালের টিপ, দুই ঠোঁটে লাল লিপস্টিক, একদম পারফেক্ট হতো ভাই, 100% হয়ে যেত, কোনো সমস্যা হতো না। আর A few moments later, কার দৃষ্টি যে কোন দিকে তোমরা জাস্ট দেখো। সুদর্শন পুরুষের দৃষ্টি দেখো কোথায়, আর আকি আলমগীর আপুর দৃষ্টিতে দেখো কোন দিকে। তবে টেনশনের কোনো কিছু নেই, খারাপ ভাবে কেউ নিব না আমরা, কারণ দুজনেই মহিলা। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো, লাইক, কমেন্ট অবশ্যই করবা। দেখা হচ্ছে অন্য নতুন কোনো এক ভিডিও নিয়ে আসতেছি আবার শীঘ্রই। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো আর হাসতে থাকো।
বাই।